আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স প্রথম পত্রের একটা সৃজনশীল সলিউশন করব। আচ্ছা, এটা যশোর বোর্ডে আসা একটা সৃজনশীল। আচ্ছা, কোশ্চেনটা দেখো কি বলছে। এখানে দুইটা গ্রহ দেওয়া আছে, এটা হচ্ছে এ গ্রহ আর এটা হচ্ছে বি গ্রহ। এই দুইটা কাল্পনিক গ্রহ, তাদের ভর এবং ব্যাসার্ধের মান ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে এবং আমাদের একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ পর্যন্ত যে ডিস্টেন্স অর্থাৎ এবি ডিস্টেন্সটা সেটা দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে? 1.5 10⁶ কিলোমিটার। এবং তাদের সংযোগ রেখার মাঝখানের একটা বিন্দু হচ্ছে পি, সেটা হচ্ছে কি মধ্যবিন্দু, অর্থাৎ সমান সমান ভাগে ভাগ করছে দুইটা অংশ। আচ্ছা, গতে আমাদের কি জানতে চাইছে? পি বিন্দুতে লব্ধি মহাকর্ষ প্রাবল্য বের করো। সো এই বিন্দুতে আমাদের মহাকর্ষ প্রাবল্য বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের আগে জানতে হবে মহাকর্ষ প্রাবল্য জিনিসটা কি। সো মহাকর্ষ প্রাবল্য আমরা জানি, মহাকর্ষ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি এবং এটার যে ইকুয়েশন সেটা কি হয়? এফ বাই এম, যেখানে এফটা কি মিন করে? মহাকর্ষ বল। সো যেটা আমরা জানি, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হইতো, আর এখানে হচ্ছে স্মল এম। এখানে স্মল এমটা হচ্ছে বস্তুর ভর আর ক্যাপিটাল এম হচ্ছে যেই গ্রহের জন্য আমরা মহাকর্ষ প্রাবল্য বের করব সেই গ্রহের বল। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখব আমাদের যে তড়িৎ প্রাবল্য যেটা সেটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে লব্ধি প্রাবল্য কত হবে? যেহেতু আমরা জানি দুইটা ভেক্টর, ওই যে ই ইজ ইকুয়ালস টু এফ বাই এম, এখানে আমরা তো বলতেছি যে মহাকর্ষ প্রাবল্য এটা একটা ভেক্টর রাশি। সো এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে? আমরা জানি এফ কে ভেক্টর। সো এফ এর যে ডিরেকশন, ই এর ডিরেকশন কি? সেম ডিরেকশনে। সো মনে করো পি বিন্দুতে ছোট্ট একটা এম ভরের একটা বস্তু রাখছো, ছোট্ট একটা ভর বা একক ভরের বস্তু চিন্তা করতে পারো। তো এই একক ভরের বস্তুটা এই বস্তুটার সাথে কি করবে? মহাকর্ষ বলে আকর্ষণ করবে। অর্থাৎ এই দুইটার ভিতরে এক ধরনের মহাকর্ষ বল থাকবে, সেটা ডিরেকশন হচ্ছে এই দিকে। সো এই ডিরেকশনের ফলে যে তড়িৎ প্রাবল্য হবে সেটাকে আমরা ই এ ধরলাম। আর ঠিক সিমিলারলি বি বলের জন্য যে মহাকর্ষ প্রাবল্য সেটা কি আমরা ইবি ধরলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আমরা দেখতেছি যে এখানে দুইটা ভেক্টর, তাদের দিক কি হুবহু অপোজিট, তাইলে তাদের লব্ধি আমরা কিভাবে বের করি? আমরা জানি ই নেট হবে দুইটার বিয়োগফল। সো ই অফ এ, এটা হচ্ছে আমরা এটা থেকে আমরা ই অফ বি এর যে মান সেটা বিয়োগ করব। সো ই অফ এ কী হবে? ই অফ এ হবে পি বিন্দুটা জন্য এ এ যে গ্রহটা আছে, সো এ গ্রহের কারণে পি বিন্দুতে যে মহাকর্ষ প্রাবল্য সেইটা, আর সেটা কত? জি এম অফ এ, এগুলোকে জন্য যেহেতু বের করতেছি। আর এখানে কি হবে? আর অফ এ হোল স্কয়ার। এখানে আর অফ এ কি? এইগুলোর থেকে এই পি বিন্দুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি? আর অফ এ। আর খেয়াল করো এখানে যে আর অফ এটা, সেটা দুইটা জিনিসের সমন্বয় গঠিত। একটা তো হচ্ছে এটার ব্যাসার্ধ, একটা হচ্ছে এটার ব্যাসার্ধ, আরেকটা কি? আরেকটা হচ্ছে এখান থেকে এখানের ডিস্টেন্স। বাট তুমি চাইলে জিনিসটা এভাবে নাও করতে পারো। তোমাকে যেহেতু এখানে সম্পূর্ণ দূরত্বটা দেওয়া আছে, এখান থেকে এখানে ডিস্টেন্স কত সেটা সম্পূর্ণটা দেওয়াই আছে, তাহলে তুমি চাইলে এটাকে দুই ভাগ করে ডিরেক্ট আর অফ এ বের করে ফেলতে পারো। ঠিক আছে, এটা মাইনাস কি হবে? জি এম অফ বি ডিভাইডেড বাই আর অফ বি হোল স্কোয়ার। এবং আমরা তো জানি আর অফ এ এবং আর অফ বি এই দুটো সমান না, যেহেতু আমরা জানি পি বিন্দুটা হচ্ছে মাঝখানের পয়েন্ট। তাহলে এখানে জি এবং আর স্কোয়ার এই দুটো টার্মকে আমরা চাইলে কমন নিতে পারি। সো আমাদের যে মানটা হবে সেটা কি? এম এ মাইনাস এম বি। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা, আমরা দেখবো আমাদের রেজাল্ট আসবে 7.03 ইন্টু 10⁻⁴। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য। সো একক যদি লেখো সেটা হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ওকে, সো এখন আমরা ঘ নাম্বারটা সলিউশন করি। ঘতে কি চাইছে? এ বা বি কোন গ্রহ পৃষ্ঠ হতে 1000 কেজি ভরের একটি নভোযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন হবে? তো আমরা জানি মুক্তিবেগের ইকুয়েশন কি? √2 জি। এই গ্রহের যেহেতু মুক্তিবেগ, তাহলে এই গ্রহের ভর ডিভাইডেড বাই যেখান থেকে আমরা এটাকে নিক্ষেপ করব সেখান পর্যন্ত দূরত্ব। সো থেকে নিক্ষেপ করব? এ গ্রহ থেকে, এ গ্রহের পৃষ্ঠ থেকে না। সো এ বা বি কোন গ্রহ পৃষ্ঠ হতে, সো পৃষ্ঠ থেকে যেহেতু নিক্ষেপ করতে হবে, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব সেটার ব্যাসার্ধ সমান। আর এ গ্রহের ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। সো সেটাকে আমরা মিটারে নিয়ে গেলাম।
তো এখানে যদি সবগুলো ভ্যালু আমরা বসাই আমরা দেখব আমাদের রেজাল্ট হবে, এটা হবে 11.186, বা এটাকে আমরা চাইলে 11.2 কিলোমিটার পার সেকেন্ডও লিখতে পারি। আচ্ছা, তো সিমিলারলি আমরা বিবিও বের করে ফেলতে পারি, সূত্র একই, √2 GMB ডিভাইডেড বাই বি গ্রহের ব্যাসার্ধ। সো বি গ্রহের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1600 কিলোমিটার। সো সেটাকে মিটারে নিয়ে গেলাম আমরা। আর এখানে যদি ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের রেজাল্ট হবে 2486.69 মিটার পার সেকেন্ড, বা কিলোমিটার পার সেকেন্ডে যদি আমরা নিই 2.48 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এই গ্রহ থেকে একটা বস্তুকে আমরা যদি মহাশূন্যে নিতে চাই তাহলে তাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হয়। আর এখান থেকে যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে পাঠাতে হয় বি গ্রহ থেকে, তাহলে আমাদের কত দিতে হয়? 2.48 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কোন জায়গার ভিতরে আমাদের বেশি গতিশক্তি লাগবে? যে জায়গার ভিতরে বেশি বেগে নিক্ষেপ করা লাগবে। তো এ বেগের, বা আমাদের অ্যান্সার কী হবে? এ গ্রহপৃষ্ঠ হতে 1000 কেজি ভরের একটা নবযানকে মহাশূন্যে পাঠাতে বেশি গতিশক্তির প্রয়োজন। ওকে, আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।